নমস্কার, দেখছেন 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আপনাদের সঙ্গে রয়েছি আমি গৌতমী। তারিখটা ছিল 2024 সালের 27শে জুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয় বড় রাস্তার ধারে অবৈধ দখলদারি উচ্ছেদ। আর সেদিন শহরের অন্যতম ব্যস্ত ডানলপ মোড় দখলমুক্ত করতে পূর্ণ উদ্যমে রাস্তায় নেমেছিল বরানগর পৌরসভা। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ছোটখাটো সমস্ত দোকানপাট। আর সেদিনই প্রশ্ন উঠে আসে ডানলপ মোড়ের বিখ্যাত KFC বিল্ডিংটি নিয়ে। দেখুন সেদিনের উচ্ছেদের ছবি। সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে এখানে, যত মামা দোকান ছিল, তিনি তার অভিযোগ যে বলতে চাইছেন যে এই বিল্ডিংটা ডানলপের উপর নাকি বেআইনি ভাবে রয়েছে এবং যে শাটার ফেলা রয়েছে, পাশাপাশি যে এই যে জায়গাটা রয়েছে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা বেআইনি অভিযোগ তুলছে। পাশাপাশি এই যে জেনারেটর আপনারা দেখতে পাচ্ছেন, সেই জেনারেটর রাস্তার উপরে রয়েছে। আমি আরেকবার দেখানোর চেষ্টা করব। এই যে বিল্ডিং তারই জেনারেটর এখানে রয়েছে, যারা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। ডানলপের বিখ্যাত KFC বিল্ডিংটি নিয়ে সেদিন সাধারণ মানুষের কি অভিযোগ ছিল সেটাও শুনে নেব। বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা লম্বা বড় বিল্ডিং, একটা অভিযোগ আছে, কি বলছেন শুনে নেব। দাদা, আপনার কি দোকানে কি আছে? আমার দোকানে এই তো দোকান, নীল শাটারওয়ালা ঝাপালা দোকান। ভেঙে দিচ্ছে এদিকে KFC নিয়ে একটা অভিযোগ। কি KFC দীর্ঘদিন ধরে এই আপনারা দেখছেন জেনারেটরটা রোডের উপরে, আমাদের তো ফুটপাত ভেতরে, রেলিং এর ভেতরে ফুটপাত, রেলিং এর ভেতরে ফুটপাত রয়েছে, ছোট্ট করে দোকান করে ফুটপাত। KFC রোডের উপরে এতদিন তাহলে প্রশাসন পয়সা খেয়েছে, প্রশাসন আজকে পয়সা খেয়েছে। আজকে 3 কাঠারও কম জায়গার উপরে 10 তলা বিল্ডিং, আপনারা ক্যামেরা ঘোরান দেখতে পারবেন। সাইডে 5 ফুট ছেড়েছে, দোতলায় গিয়ে আবার 5 ফুট বাড়ি দিয়েছে। এমনকি যেটা হোর্ডিং ভাড়া দেওয়া হয় সেইটা অন্য সীমানাতে। আপনি দেখতে পাচ্ছেন সামনের যে KFC লেখা ডিজাইনটা ফুটপাতের উপরে। আমাদের দোকান ভাঙছে, মাননীয় নির্দেশে আমরা মেনে নিয়েছি। তাইলে তো এই বিল্ডিং এর এই সামনের পজিশন এবং আইনত ভাবে এই বিল্ডিংটারও তো উচিত ঠিক করে ডিসিশন নিক। পৌর প্রশাসনের কাছে আমার আবেদন বিনীত, যে যদি ভাবা হয় সবটা নিয়ে ভাবা হোক। মমতা ব্যানার্জি দুটো কথাই বলেছে, ফুটপাত উচ্ছেদ এবং বেআইনি বিল্ডিং। তো বেআইনি বিল্ডিং এর মধ্যে আমি একটা চাক্ষুষ ডানলপের উপরে, যেখান থেকে সব ধরনের লিডাররা এখান থেকে যাতায়াত করে, সব ধরনের লিডাররা যাতায়াত করে। আজকে তাপস রায় যখন এখানে ছিল তখন এই বিল্ডিং হয়েছে, আজকে 10 তলা বিল্ডিং কি করে হয়? আপনাদের এই অভিযোগটা নিয়ে আপনারা কি কাটে এই মুহূর্তে এখন আমরা আপনাদের মাধ্যমে মাননীয়ার কান পর্যন্ত পৌঁছাতে চাই। ডানলপ মোড়ে 10 তলা বিল্ডিং বেআইনি, এইটার উপরেও ডিসিশন নেওয়া হোক, এটাকে ভাঙা হোক। শুনবো সেদিন রাস্তায় দাঁড়িয়ে বরানগর পৌরসভার প্রবীণ পৌরপিতা প্রাক্তন উপপৌরপ্রধান রামকৃষ্ণ পাল KFC বিল্ডিংটি নিয়ে ঠিক কি বলেছিলেন। মুখ্যমন্ত্রী নির্দেশ করেছে আইন অথবা এনফোর্সমেন্ট সরাতে হবে, যে করো। আজকে ডানলপ থেকে আমরা শুরু করেছি, আগামী সিটির মোড়, তারপরে যতগুলো এনফোর্সমেন্ট আছে সব সরানো হবে। কোনো এনফোর্সমেন্ট থাকবে। এলাকার অস্থায়ী হকাররা বলছে বড় বড় বিল্ডিং, মাল্টিন্যাশনাল বিল্ডিংটা সামনেই KFC রয়েছে, এখানে পুলিশ এবং প্রশাসন পয়সাকে এই বিল্ডিংয়ে পারমিশন দিয়েছে, কি বলবেন? কোনো পারমিশন নাই। ওকে বলুন তুই প্ল্যান দেখান। কোনো বড়নগর পৌরসভা ওকে কোনো পারমিশন দেয়নি, ও বেআইনি ভাবে এটা করেছে। তাহলে এই KFCটা টোটালি অবৈধ। যে কেউ করতে পারে। আমরা সঙ্গে সঙ্গে বড়নগর পৌরসভার পক্ষ থেকে নোটিশ ইস্যু করি থানাকে, থানা এসে ওকে বলে দেয় কাজ স্টপ করো। এখন পরিস্থিতি যে হয় এর সাথে তার সাথে সম্পর্ক করে ওটা করতে পেরেছে, কিন্তু ও বৈধ প্ল্যান পাইনি। এটা আমরা আগামীদের ভেঙেই দেবো। কিন্তু তারপরে আর কোনো উদ্যোগ দেখা যায়নি পৌরসভার পক্ষ থেকে। আর সে প্রশ্ন নিয়েই আমরা মুখোমুখি হয়েছিলাম বরানগর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অঞ্জন পালের। শুনবো তার কথা। KFC বিল্ডিং নিয়ে বরানগরের স্থানীয় বাসিন্দাদের একটা অভিযোগ, যে বেআইনি এবং ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা পৌরসভা নিয়েছিল, শুনেছিলাম। না, আমাদের সারা বরানগর জুড়েই
যারা অবৈধভাবে বসে আছেন জনস্বার্থে উচ্ছেদের পরিকল্পনা করা হয়েছে। আমরা বুঝতে পারছি কিছু কিছু হয়তো ক্ষেত্রে হয়তো কিছু কিছু মানুষের অর্থনৈতিকভাবে অসুবিধা হবে, কিন্তু আমরা নিরুপায়। তার কারণ রাজ্য সরকারের যে নির্দেশ, সেই নির্দেশকে আমাদের মান্যতা দিতে হবে। ডানলপে কেএফসি বিল্ডিংয়ের ব্যাপারে এর আগে যখন আমাদের উচ্ছেদ অভিযান হয়েছিল গত সম্ভবত 2024-এর জুন মাসে, তখন কেএফসি বিল্ডিং নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের কেএফসি বিল্ডিংয়ের যেহেতু সম্ভবত একটা ফ্লোর আনঅথরাইজড এবং সেখানে সামনে একটা জেনারেটর ছিল, সেই জেনারেটরটা সরিয়ে দেওয়া হয়েছে। আর যে আনঅথরাইজড যে প্ল্যান আছে সেই ব্যাপারে যেহেতু বিল্ডিংয়ের ব্যাপারটা আমাদের চেয়ারম্যান, বরানগর পৌরসভার চেয়ারম্যান নিজেই দেখেন, এটা আমাদের আলোচনার পর্যায়ে আছে। তবে আমরা কোনো মুখ দেখে কোনো কাজ করছি না, সমস্ত বিষয়গুলোকে নিরপেক্ষতা থেকে করবার চেষ্টা করছি। দেখি ভবিষ্যতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি যা যা করবার পৌরসভার পক্ষ থেকে সেই ব্যবস্থা অবিলম্বে করা হবে বলে আমার বিশ্বাস। সব মিলিয়ে ডানলপ মোড়ের বিখ্যাত কেএফসি বিল্ডিংটি নিয়ে যে অভিযোগ ছিল সাধারণ মানুষের, তা কিন্তু অধরাই রয়ে গেল এখনো পর্যন্ত। দেখার আদৌ পৌরসভা কোনো ব্যবস্থা নেয় কিনা এই বিল্ডিংটির বিরুদ্ধে। ডানলপ থেকে গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এপিক নিউজ নেটওয়ার্ক। 7 এপিক নিউজ নেটওয়ার্কের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।